আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। ধনী হওয়ার বিশেষ আমল ও দোয়া। অভাব মানুষকে কখনো কখনো কুফুরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এ অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রচুরতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রচুরতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ধনী ছিলেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ যাদের দান করেন। এমন কিছু দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই দোয়াগুলো যদি আমরা বেশি বেশি পাঠ করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের রিজিক বাড়িয়ে দিবেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এই দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন। 1 নম্বরে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়। সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকলে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নেয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। সূরা নূহ 10 এবং 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। তো বন্ধুগণ আমার, ইস্তেগফার করার জন্য যে বাক্যটি আমাদের উচ্চারণ করতে হবে সেটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বাক্যটি যদি আমরা সর্বদা প্রার্থনা করতে পারি, এর অর্থ হলো আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। আরেকটা ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহি ওয়া তুবু ইলাইহি। এর অর্থ হলো আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। বন্ধুগণ আমার, যদি আমরা এই ইস্তেগফার দৈনন্দিন পাঠ করতে পারি, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন। আর আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দেবেন, যার ফলে মানুষ ইচ্ছা করলে কামাই রুজির মাধ্যমে সে অনেক টাকা পয়সা অর্থ সম্পদ জমা করতে পারবে। তবে হালাল পন্থায় উপার্জন করার চেষ্টা করতে হবে আমাদেরকে। কথাটা মনে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।